মেয়ে আছে আমার সাথে, ও খুব ছোট্ট, তাকে নিয়েই আমায় থাকতে হবে। আপনি যদি একটু বলে দেন যে আমি কিভাবে ইন্টারভিউটা দেব, মানে যদি অ্যাড্রেসটা একটু ডিটেলসে আমাকে জানান তাহলে খুব ভালো হতো। হ্যাঁ, ঠিকানাটা লিখে নিন। হ্যাঁ 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 হ্যাঁ, এক মিনিট। হ্যাঁ 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 বলুন। সুভাষ গ্রামে। থ্যাংক ইউ সো মাচ। আমি পৌঁছে যাব। ঠিক আছে। ঠিকানাটা পেয়েছো? হ্যাঁ, চলো এবার 1:30টার ট্রেনটা ধরতে পারবো। চলো 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 চলো। সব সময় জেদ, সব সময় রাগ। কিসের এত রাগ, কিসের এত জেদ? নিজেকে তো নির্দোষ প্রমাণ করতে পারো না, কোনো এক্সপ্লেনেশনই তো নেই তোমার কাছে। তাহলে এত তেজ আসে কোত্থেকে? ছেলেটা এত কিছু জানলো কি করে? কি করে জানলো? ওর তো মাথা নিচু করে থাকা উচিত তোমার, তার না বড় বড় কথা। কে কোথায় আছে সেটা জানার আমার বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই। আমি কাউকে খুঁজে যেতে পারবো না। সে নিজে যথেষ্ট স্বাবলম্বী, নিজেরটা নিজে বুঝে নিতে পারবে। আমার চিন্তা হচ্ছে আমার মেয়েটাকে নিয়ে। ওর এত বড় সাহস হয় কি করে? কাউকে কিছু না জানিয়ে একটা চিঠি লিখে আমার মেয়েকে নিয়ে চলে গেল, আর আমি মেনে নেব? ও হয়তো ভুলে যাচ্ছে উনি শরীরেও আমার রক্ত বইছে। এভাবে আমার মেয়ের সমস্ত অধিকার থেকে আমাকে বঞ্চিত করতে পারবে না কেউ, কেউ পারবে না। আচ্ছা, রানী তো চিঠিতে সবই লিখে গেছে, পড়িস নি? আচ্ছা, তুই আর কাকিমণি তো চেয়েছিলি যে রানী যাতে এখন মা না হয়। কি রে, চাসনি বল? ও, বাচ্চাটাকে না নিয়ে গেলে খারাপ মায়ের তকমাটা রানীকে দিতে পারতিস, তাই তো? বলছি মাসি, এখান থেকে একটা রিক্সা নিয়ে নিই। ওই তো সামনে, ওই বাঁদিকে গেলি পরে নতুন পল্লী। রিক্সা টিক্সা কিচ্ছু লাগবে না, পায়ে হেঁটে বেরিয়ে দেবো। চলো। আচ্ছা ঠিক আছে, আমি একটা জলের বোতল নিয়ে আসছি। আচ্ছা। দিদি একটা জলের বোতল দিন না।